মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই যে নাড়াচাড়া, তাদের অনেকেই মনে করছেন যে এটি একটি রাজনৈতিক এবং বাংলাদেশের আগামী সরকার কারা গঠন করবে সে ব্যাপারে তারা কাজ করছে। সুপ্রিয় দর্শক, নতুন সময় এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল 16ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার কথা বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর প্রধান জনাব শফিকুর রহমানের সাথে, এবং এটি একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। এর আগে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকা সফরে গিয়েছিলেন, বলা হচ্ছে তাকে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে তিনি মিটিং করেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, এবং এরপরেই বাংলাদেশে আগমন করেন মার্কিন রাষ্ট্রদূত। এই নানান বিষয়গুলি নিয়ে এখন কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই যে নাড়াচাড়া, তাদের অনেকেই মনে করছেন যে এটি একটি রাজনৈতিক এবং বাংলাদেশের আগামী সরকার কারা গঠন করবে সে ব্যাপারে তারা কাজ করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় এই নিয়ে একটি চুলচেরা বিশ্লেষণ চলছে বাংলাদেশে। আসলে কি তাই? আমরা জানি যে এই যে বাণিজ্য প্রতিনিধি বাংলাদেশের দুই রাজনৈতিক দলের প্রধানের সাথে কথা বলেছেন, এটা শুধুই বাণিজ্য ছিল। অর্থাৎ বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে যে বাণিজ্যিক চুক্তিগুলি করেছে সেগুলির ব্যাপারে তারা জানতে চেয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই চুক্তিগুলি কন্টিনিউ করবে কিনা, বা চুক্তির অবস্থা কি হতে পারে, তারা এই বিষয়ে দুজনের কাছেই জানতে চেয়েছে। প্রশ্ন হচ্ছে, তারা যদি একটি দলের উপর শুধু বিএনপিকে জিজ্ঞেস করতো অথবা শুধু জামায়াত ইসলামীর প্রধানের সাথে কথা বলতো, তাহলে ধরে নেওয়া যেত যে তারা কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে। তারা দুই দলকেই জিজ্ঞাসা করছে, তার অর্থ যে কোনো দলই ক্ষমতা আসতে পারে। এইখানে ক্ষমতার পালাবদলে আসলে তাদের কোনো ভূমিকা রাখার জন্য তারা ফোন দেয়নি, ফোন দিয়েছে শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে। এখানে চীনেরও বাণিজ্যিক স্বার্থ আছে, শুধু যে আমেরিকার আছে তা নয়, চীনেরও বাণিজ্যিক স্বার্থ আছে। এখন বাংলাদেশের কিছু কিছু বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন পত্রপত্রিকা তারা বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করতেছে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা একটি ভূমিকা রাখতে চাচ্ছে। এবং এও বলা হচ্ছে যে তারা ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলতেছে। আসলে এই বিষয়গুলির আমরা বিশ্লেষণ করছি, এগুলির আসলে বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি নেই। এগুলি আমি যদি সহজ কথায় বলি, এগুলি আসলে একটা ভিউ তৈরির জন্য এবং মানুষের জনমনে একটি ধারণা তৈরি করার জন্য, বা আমি জানি না তাদের আসল উদ্দেশ্যটা কি, তারা এটি প্রচার করছে। কারণ এখানে খলিলুর রহমান সাহেব যিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন, বলা হচ্ছে তাকে ডেকে নেওয়া হয়েছে, আসলে ওনাকে ডেকে নেওয়া হয়নি। এই ডেকে নেওয়ার অর্থটা কিন্তু বিশাল কিছু মিন করে, যে তাকে ডেকে নিয়ে আমি এই বললাম জনাব খলিল সাহেব আপনাকে এই করতে হবে, বিষয়টা এমন না। আবার কেউ বলছেন যে খলিল সাহেবের সাথে সেখানে দফারফা হয়নি বলেই আপনার তারেক রহমানের সাথে এবং জনাব শফিকুর রহমানের সাথে কথা বলা হচ্ছে। আসলে এই যে কথাগুলি আমরা বলছি, এই দায় দায়িত্ব কে নেবে? ধরেন আমরা যেই জনগণের মধ্যে যে প্রভাবটা সৃষ্টি করতেছে এইসব অমূলক তথ্য দিয়ে, তার পরিণতিটা কি হতে পারে? বাংলাদেশে আসলে এই জিনিসটা এখন খুব বেশি করে হচ্ছে। কেউ বলছে নির্বাচন হবে না, কেউ বলছে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বোঝাপড়া চলছে, তিনি রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ডক্টর ইউনূসকে সন্তুষ্ট করতে না, নানান ধরনের কথাবার্তা। কিন্তু ডক্টর ইউনূস আগামীতে প্রেসিডেন্ট থাকবেন এই আমার জানা মতে, ওনার এই ধরনের কোনো মনোভাবই নেই, এবং তিনি চাচ্ছেন একটি নির্বাচন দিয়ে সরে যেতে। এখন নির্বাচন যদি রাজনৈতিক দলগুলির কেউ না চায়, অথবা রাজনৈতিক দলগুলোর ভিতর থেকেই যদি নির্বাচনের বিরোধী একটা কর্মযজ্ঞ চলে, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু ওনার ইচ্ছা হচ্ছে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এখন যুক্তরাষ্ট্র যে এই 2-3 দিনের যে ভূমিকা যুক্তরাষ্ট্রের, এটা কি বাংলাদেশের রাজনীতির অঙ্গনের জন্য? তারা কি বলছে যে অনেকে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়? এগুলির ভিত্তিটা কি?
যেই আওয়ামী লীগ বলছে যে তারা আমেরিকার প্রস্তাব মেনে নেয়নি বলে তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, সেই আমেরিকা এখন কেন আওয়ামী লীগকে বলবে যে আপনারা বাংলাদেশে আসেন? তাহলে কি আওয়ামী লীগের সাথে তাদের আগের চুক্তি, মানে যেটা আওয়ামী লীগ করে নাই আমেরিকার সাথে, সেই চুক্তি কি আওয়ামী লীগ করেছে মানে আমেরিকার সাথে, যে কারণে আমেরিকা তাদেরকে দেশে ফেরানোর জন্য চেষ্টা করতেছে? এগুলির আসলে একেবারেই মানে এগুলি একটা অমূলক একটা ধারণা, খামোখা একটা ধারণা। প্রকৃত অর্থে বাংলাদেশে একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয় তিনিই নির্বাচিত হয়ে আসবেন। এখানে কোনো ম্যাটিকুলাস ডিজাইন বলতে যা বোঝানো হয়, আসলে ম্যাটিকুলাস ডিজাইন কিন্তু সবসময় নেগেটিভ না, এটা পজিটিভও হতে পারে। এই ম্যাটিকুলাস ডিজাইন বলে যেটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা একটা খারাপ জিনিস, আসলে এটা খারাপ নয়, এটা সবসময় খারাপ নয়। কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনের একটা বিষয় হলো তারা খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে এবং সূক্ষ্মভাবে বাস্তবায়ন করে। বাস্তবায়নটা করে, যেমন ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না, কিন্তু শেখ হাসিনার পতনের জন্য ম্যাটিকুলাস ডিজাইনটা কার্যকরী ছিল এই কারণে, কারণ শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না। জনসমর্থন ছিল না বলতে শেখ হাসিনা মানুষের উপর যেই জুলুম নির্যাতন বা মানুষকে যেভাবে তিনি অন্যায়, অবিচার, গুম, হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন সেটা মানুষ ভীতিশ্রদ্ধ হয়ে গেছে। যার কারণে এত বড় একটি সংগঠন আওয়ামী লীগ যখন আন্দোলন হয় তখন তারা মাঠ পর্যায়ে থাকতে পারেনি, কারণ তাদের মাঠ পর্যায়ে থাকার নৈতিক কোনো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাদের ছিল না। ওই মাঠটা পুরোপুরি বিরোধী দল নিয়ে নেয়। এইখানে ম্যাটিকুলাস ডিজাইন প্রযোজ্য হবে, কারণ সরকার জনগণের বিরুদ্ধে চলে গেছে। জনগণের বিরুদ্ধে গিয়ে ম্যাটিকুলাস ডিজাইন হয় না। এবারও নির্বাচনে যদি ম্যাটিকুলাস ডিজাইন হয় সেটা জনগণের রায়ের উপরে হবে, অর্থাৎ জনগণ কি চাচ্ছে সেটার উপরে ম্যাটিকুলাস ডিজাইন হবে। অর্থাৎ জনগণ যদি যা চায় সেটার উপরে ম্যাটিকুলাস ডিজাইন হলে তো আপনার এখানে ক্ষতির কিছু নেই। অতএব আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক নয়, তারা বাণিজ্যিক উদ্দেশ্যেই এখানে আসছে, যেমন চীন আছে। তো রাজনৈতিক উদ্দেশ্যে তখনই আসে যখন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একেবারেই তারা কোনো এখানে কাজ করতে পারে না, বা তাদের যে অর্থনৈতিক বিষয় এখানে বাংলাদেশে যদি তাদের অর্থনৈতিক বিষয়গুলি যদি পারপাস সার্ভ না হয় তাহলে তারা হয়তো একটা পক্ষ নেবে। আবার বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইসলামিক দলগুলো যারা আসবে তাদেরকে চায় না। কেন চায় না? তারা উগ্রবাদ বা তাদের তালেবানের মতো শাসন, সেটা যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র অনেক ইসলামিক রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক বহাল রেখেছে। মানে এগুলি একটা উদ্ভট প্রশ্ন। যুক্তরাষ্ট্রের কাজ হচ্ছে তার পারপাসকে সার্ভ করবে, সে তাকেই সাপোর্ট দেয়, সেইটা জামাত ইসলামী হোক আর বিএনপি হোক। অতএব আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসলে কাউকেই ক্ষমতায় চায় না, যুক্তরাষ্ট্র তাকেই ক্ষমতায় চায় যে যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে। এখন আওয়ামী লীগ তারা বলতেছে তাদের ভাষায় যে তারা যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করে নাই বলে বিদায় নিতে হয়েছে। এখন যারা নির্বাচন করছেন বিএনপি এবং জামায়াত ইসলামী, তারা দুই পক্ষই যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলেছেন। এখন যুক্তরাষ্ট্র বিবেচনা করবে যে আসলেই কারা তার সাথে ভালো সম্পর্ক রাখবে। তার উপরে সবার উপরেই হচ্ছে যে মানুষ বা জনগণ যাকে চায় তিনিই ক্ষমতা আসবেন। যুক্তরাষ্ট্র যাকে চায় এই মুহূর্তে সেই ক্ষমতা আসবে, এই ধরনের একটা চিন্তা ভাবনাটা আসলে এটা বাতুলতা, এটা মানে বালখিল্য টাইপের চিন্তা ভাবনা। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য একটি পর্বে।